বাংলাদেশের সবচাইতে সুন্দর হাজান্যা গুছান্যা উপজেলা পরিষদ চত্বরে গুনে আমনে গো বেবাক্কেরে স্বাগত জানাইতে আসি। আজগো আসি ভান্ডারিয়া উপজেলায়। এই ভান্ডারিয়া উপজেলাটা মূলত বরিশাল বিভাগের অন্তর্গত পিরোজপুর জেলাধীন একটা প্রশাসনিক অঞ্চল। তো ওই কন্টেন্ট ক্রিয়েশনের স্বার্থে মোরে নানান জায়গায় ঘুরতে হয়, নানান উপজেলা ভ্রমণে যাইতে হয়। তো নানান কিছু দেখি, নানান ধরনের সৌন্দর্য উপলব্ধি করি। কিন্তু এই ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরের মধ্যে ঢুকিয়া আমার একটা জিনিসই মনে হয়েছে যে এত সুন্দর, এত হাজান্যে পরান্যে উপজেলা পরিষদ চত্বর হইতে পারে। এই উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্য দেখে না ভাই আমি আসলেই মুগ্ধ। এই কারণে চিন্তা করিয়ে দেখলাম যে এখানের সৌন্দর্যটা একটু আমনেগুলোকে আলাদাভাবে বিশেষভাবে শেয়ার করা উচিত, একটু আলাদাভাবে এই উপজেলা পরিষদ চত্বরটারে উপস্থাপন করা উচিত। তো এতক্ষণ যা দেখছেন অলে ট্রেইলার পিকচার আমি বাকি হে মেরে দোস্ত, হ্যাঁ লগেই থাহেন, দেখতে থাকেন। তো আমি ওই যে মোটর সাইকেল একটুখানি উপজেলা পরিষদ চত্বরটারে চক্কর দিয়ে আসি, ঘুরিয়ে আসি। তো এখানের কাম কাজ না ভাই এখনো শেষ হয় নাই। ওই যে হাজান্যে পরান্যে কাম, হ্যাঁ এখনো চলমান। দেখলাম লাইটিং এর কাজ চলে, হ্যাঁ পরে রাস্তাঘাটের কামও পুরো শেষ হয় নাই, মেকআপ চলতে আছে আর কি। তো বুঝতে পারতে আছেন মেকআপ কমপ্লিট হইলে বউডরে কি পরিমাণ সুন্দর দেখাইবে। এই মেকআপ কমপ্লিটের আগেই এত পরিমাণ সুন্দর। তো যাই হোক, এই যে উপজেলা পরিষদটারে যেই ব্যক্তি এত সুন্দর করে সাজাইছে এবং স্বপ্ন দেখছে, বাস্তবে রূপ দেছে, ওই লোকটারে সেলুট। কারণ হইতে আছে কি, রাজনীতি করবে, চেয়ারম্যান হইবে, মেম্বার হইবে, এমপি হইবে। রাজনীতি করতে হইলে এই ধরনের ক্ষমতার আসনে বইবে, কিন্তু ক্ষমতার আসনে বইয়া নেতা হইয়া নেতৃত্বের যে গুণাবলী সেইটা যদি নিজের মধ্যে পরিস্ফুটিত করা যায়, তাইলেই সত্যিকারের নেতা বললে আসলে নিজের পরিচয় দেওয়া যায়। তো যাই হোক, এখানে আমি কোনো বিশেষ ব্যক্তির গুণগান গাইতে আই নাই। আমার কথা একটাই, এই উপজেলা পরিষদ চত্বরটারে যে হাজাইছে মগো বরিশাল বিভাগের মধ্যে, বরিশাল বিভাগকে টোটাল বাংলাদেশের মধ্যে মানে একটা পরিচয় দেওয়ার মতো জিনিস যে এত সুন্দর উপজেলা পরিষদ চত্বরও বাংলাদেশে আছে। তো এই যে বেড়ায় হাজাইছে হে বেড়ায় নিশ্চয়ই প্রশংসার দাবিদের, দল মত নির্বিশেষে সে বেড়া আসলেই একটা মানে সে নিজেও একটা রুচিশীল ব্যক্তি, রুচির পরিচয় বহন করে। এবং হয়েছে বলছিলাম আমি আগে প্রায় ভিডিওতেই বলি যে বরিশালেরা আসলে রুচিশীল, তারা আভিজাত, তারা বুলুবিলাডের মানুষজন। তো এই যে ভান্ডারি উপজেলা পরিষদ চত্বরের সেই সৌন্দর্য আপনাকে মানে একটুখানি সেইটার জানান দেবে যে আসলে বরিশাল বিভাগের মানুষজন কতটা রুচিশীল। তো দেখতে পাইছেন যে আসলে মানে যে কি পরিমাণ সুন্দর। হ্যাঁ, এই পুহুরের চারকুল টেরকুল দেখলাম, পুহুরের মাঝখানে একটা ছাতি, আবার হ্যাঁ আবার শিউলি শেফালি গাছ দিয়ে চারকুল পরিপূর্ণ। শরৎকালে যে কালে এই গাছে ফুল ফোটে এবং তলায় ভরিয়ে থাকে শিউলি ফুল, কি সুন্দর দেখায়। আবার পুহুরে রাঙ্গা রাঙ্গা মাছ ছাড়িয়ে থুইছে, রঙিন মাছ যাকে বলে। হ্যাঁ, এবার আমি একটুখানি একটু খাওন লইয়া বইলাম যে গাড়ে একটু খাওনটাউন দি। আপনি যদি এহিনি আন ঘুরতে মনে করেন একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, একটা এক প্যাকেট খাওন লইয়া ইয়ে বইবেন, এই পরে এই যে মাছের খাওন দেবেন, বই থাকবেন একটুখানি ওই যে পানি আর কি, হ্যাঁ পুহুরের পানি পায়ে লাগাইবেন, হাতে লাগাইবেন, খবরদার আবার মাছ ধরবেন সেন, ঠিক আছে, সৌন্দর্যটা চোখ দিয়ে দেখবেন, ঠিক আছে। আমি হাত ডুবই দিছি পানির মধ্যে, কিন্তু মাছ কিন্তু ধরি নাই, কারণ ওই যে গুড়ি আদার তো ভিজে হাতে লাগিয়ে পড়ছিলে, ঠিক আছে। মানে এই সৌন্দর্য আপনি আসলে কিভাবে উপভোগ করেন, উপলব্ধি করেন আমি করতে না। আমার দেখকে মনে করেন যে চৌ করছে কপালে। তো যাই হোক, কথা হেডা না, কথা হইতে আছে যে মানে এত সুন্দর উপজেলা পরিষদ চত্বর দেখিয়া আমার মনে হয়েছে যে আসলে ওই যে 6 পর্বের ভিডিও আর কি, পর্ব 6 যেটা ভান্ডারি উপজেলা নিয়ে হইবে, সেটা দিমু একটুখানি পরে। উপজেলা পরিষদটার একটু আলাদাভাবে ব্যবাক্যের দেখাই, কারণ ওই যে বরিশাল বিবেকটারে আর কি ব্যবাক্যের সামনে দেখাই না, ব্যবাক বাংলাদেশের মানের সামনে বাংলা ভাষাভাষী মানুষের সাথে সামনে উপস্থাপন করার চেষ্টা, যে দেখো বরিশাল বিবেকটা কত সুন্দর, কত সমৃদ্ধ। তো এই ভান্ডারি উপজেলায় আইসে আমার সেই 16 কলা পূর্ণ হয়েছে। এখানের আসলে সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। তো এতক্ষণ দেখছেন দিনের সিনারি, এখন একটু রাইতের তা দেখেন। হ্যাঁ, রাইতের সিনারিটা আরও চমৎকার, মানে এক একটা সৌন্দর্য এক এক রকম, রাইতে একরকম, দিনে একরকম। কেউ দিনের সিনারি ভাল লাগবে, কেউ রাইতের এই লাইটিং মাইটিং ভাল লাগবে। আবার ওই যে পানির ফোয়ারাগুলো, এয়ারেটারগুলো ছাড়িয়ে দেয়, সেটা আরও দেখতে সুন্দর লাগে। ক্যামেরার চোখে কদ্দুর সৌন্দর্য ফুটেই তুলতে পারছি করতেরই না। ওই লাল নীল বাতি জ্বলে, হ্যাঁ ওই যে একটা গান আছে না যে ঢাকার শহর আইসা আমার পরাণ জুড়েছে, তো আমি বলছি যে ভান্ডারি আইসা আমার পরাণ জুড়েছে, লাল নীল বাতি দেখিয়া আশা পুরাইছে না, কি জানি একটা গান আছে, লিরিক্সে ভুল হইতে পারে। তো যাই হোক, ভান্ডারিয়াবাসী এতক্ষণ আমনেগো উপজেলা আমনেগো দেখাইলাম, সাথে সাথে পুরো বাংলাদেশের পুরো বাংলা ভাষাভাষী মানের ব্যাপারে দেখাইলাম। ভিডিওটা অবশ্যই শেয়ার দেবেন। বরিশাল বিভাগের এই সৌন্দর্যটা, এত সুন্দর হাজান্যা উপজেলা পরিষদ চত্বরটা সম্পর্কে সবাইরে জানান দেবেন। আল্লাহ হাফেজ।